শিক্ষকরা আমাদের এখানে যে ধরনের বেতন পান এবং অন্যান্য সুযোগ সুবিধা পান তার থেকে অনেক বেশি এটা হওয়া দরকার। অবশ্যই এ ব্যাপারে তো কোনো সময় আমরা কোনো দ্বিধা আমরা সেখানে করিনি, এবং সেই ব্যাপারে কোনো প্রশ্ন আমাদের কোনো রকম দ্বিধা আমাদের নাই, এবং আমরা বারবার করে সেটা কমিট করেছি। শিক্ষকরা আমাদের শিক্ষা ব্যবস্থার প্রাণ। আমি শুরু থেকেই শিক্ষকদের বেতন এবং প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধির পক্ষে সোচ্চার। আমার সহকর্মীরাও, অ্যাডভাইজারি কমিটির সহকর্মীরাও এই বিষয়ে সহানুভূতিশীল। বর্তমানে শিক্ষক সংগঠনগুলো শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া 20% বৃদ্ধি সহ অন্যান্য দাবি তুলেছেন। সরকারের আর্থিক বাস্তবতা অনুযায়ী 5% ন্যূনতম 2000 টাকা এখন আলোচনাধীন। আমরা বিশ্বাস করি নতুন বেতন কমিশনের সুপারিশে আগামী বছর আমরা একটি আরও সম্মানজনক কাঠামোর দিকে এগিয়ে যেতে পারব। সরকার শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া বিষয়ে শিক্ষকগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল এবং সংবেদনশীল। সামর্থ্য অনুসারে শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া প্রদানের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। একই সঙ্গে আমরা শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়নের দিকেও কাজ করছি, কারণ বেতন শুধু নয়, সম্মান ও সক্ষমতাও গুরুত্বপূর্ণ। আমরা 3টি নীতিতে এগোতে চাই: বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে নয়, বাস্তবতাকে বুঝে এগোনো; দোষারোপ নয়, সমাধান খোঁজা; সংখ্যা নয়, শেখার মানকে সাফল্যের মাপকাঠি করা। এই ফলাফল আমাদের চোখ খুলে দিয়েছে। এটি হয়তো কষ্টের, কিন্তু এটি সত্যের দিকে ফেরার সূচনা। আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা শুনছি, আমরা শিখছি। আমাদের লক্ষ্য একটাই: একটি সৎ, জবাবদিহিমূলক এবং শেখাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গঠন করা, যেখানে প্রতিটি ফলাফলই হবে বাস্তব শেখার প্রতিফলন। গত কয়েকদিন ধরে আপনার পত্রপত্রিকায় জেনেছেন, তাদেরকে বলেছি এসে আমরা আলাপ করি, এবং আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে যে এখন বাজেট, অ্যালোকেটেড বাজেট, এবং যারা এটা শিক্ষকরা যেটা আন্দোলন করছেন যে বিষয়ে, সেই বিষয় নিয়ে আগেও অন্যান্যভাবেও এই আন্দোলনটা হয়েছে, এবং যতবার তারা আসতে চেয়েছেন তাদেরকে জিজ্ঞেস করেন, ততবারই আমাদের দ্বার উন্মুক্ত ছিল। এই ঘরেই আমরা দফায় দফায় তাদের সাথে বসেছি, এবং প্রথমে তাদের দায়িত্ব যেটা ছিল, তাদের দাবি যেটা ছিল, সেটা হচ্ছে 1000 থেকে এটা 2000 টাকা করার জন্য ইমিডিয়েটলি এবং আমার যে পূর্বসূরি যিনি ছিলেন তার সময় এই দাবি উত্থাপন তারা করেছিলেন, এবং সেই প্রেক্ষিতে আমরা যথাযথভাবেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এটা আমরা জানিয়েছি, এবং পরবর্তীকালে তারা সিদ্ধান্ত একরকম দিলেন যে 500 টাকা। আমার মনে হয় এই টেকনিক্যাল জিনিসটা আপনি এটা করেন, তাহলে বোধহয় একটু সুবিধা হবে।